আমেরিকার ভেনেজুয়েলায় হামলা ও সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে জেলবন্দি করার ঘটনায় রবিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া। এবার আমেরিকাকে চাপে ফেলে দিতে হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। সে দেশের সর্বমেয় নেতা কিম জং উন খোদ সেই পরীক্ষার তদারকি করেছেন। বিশ্ব ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এই পরীক্ষা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান স্নায়ুযুদ্ধের যুগে। উত্তর কোরিয়ার ভেনেজুয়েলার ঘটনাকে সার্বভৌমত্ব গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয় এবং বলেছেন, এতে আবারও আমেরিকার দুষ্কৃতিকারী ও নিষ্ঠুর চরিত্র স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘ কয়েক দশক ধরেই উত্তর কোরিয়ার নেতৃত্বে ওয়াশিংটনের সরকার উৎখাতের সম্ভাব্য চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যুক্তিও দেখিয়ে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যুক্তির চাবিকাঠিতে মেপে এসেছে। ভেনেজুয়েলার ঘটনার পরপরই সোমবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উড়ান তদারকি করেছেন। সেই দেশের সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক ভূ রাজনৈতিক সংকট ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে দেশের পারমাণবিক প্রতিরক্ষা ক্ষমতা আরও জোরদার করার প্রয়োজনীয়তাই এই পরীক্ষার মূল বার্তা। একটি বেসরকারি মাধ্যম সূত্রে এই মহড়ার কথা ঘোষণা করা হয়। এর একদিন আগেই উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলো একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করার কথাও জানিয়েছিল। এই পরীক্ষা হলো এমন এক সময়ে যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চীনের উদ্দেশ্যে রওনা দেন। বেজিং তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শীর্ষ বৈঠক হওয়ার কথা ছিল। রবিবার হাইপারসনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে চালানো এই মহড়ার উদ্দেশ্য ছিল প্রস্তুতি যাচাই, ক্ষেপণাস্ত্র যুদ্ধবাহিনীর ক্ষমতা ও পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং দেশের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থারও কার্যকারিতা মূল্যায়ন করা। কিম জং উনের বক্তব্য উদ্ধৃত করে কেসিএনএ জানায়, আজকের উৎক্ষেপণ মহড়ার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে জাতীয় প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তির কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আমাদের সামরিক ক্ষমতা, বিশেষ করে আক্রমণাত্মক অস্ত্র ব্যবস্থা ধারাবাহিকভাবে উন্নত করে যেতে হবে। সংবাদ মাধ্যমটির দাবি, ক্ষেপণাস্ত্রগুলোর উত্তর কোরিয়ার পূর্ব দিকের সাগরে প্রায় 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম আরও বলেন, সাম্প্রতিক ভূ রাজনৈতিক সংকট ও নানা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা কিংবা আরও সম্প্রসারণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। হাই নিউজ নেটওয়ার্ক।